প্রশংসা সমস্ত তারিফ জীবনের প্রত্যেকটি নেক আমল সেই মহান রবের জন্য নিবেদিত যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক করে পৃথিবীতে পাঠিয়েছেন। পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানের মর্যাদা আল্লাহ তাআলা এতটাই বৃদ্ধি করেছেন, সকল সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আবার কোরআনে কারীমের অন্য জায়গায় বলেছেন, উলাইকা কালানাম। আদম সন্তানেরা হলো পশুর মতো জঘন্য। বালহুম আদল, শুধুমাত্র পশুর মতো জঘন্য নয়, পশুর চেয়েও নিকৃষ্ট। আদম সন্তানের মর্যাদা অনেক উঁচাই। ফেরেশতারা পর্যন্ত আদম সন্তানের সেবার কাজে নিয়োজিত। সকল সৃষ্টিগুলো আদম সন্তানের সেবার কাজে নিয়োজিত। চাঁদ আদম সন্তানের সেবা করে, সূর্য সেবা করে, নক্ষত্ররাজি সেবা করে, গাছগাছালি, সমুদ্রের মৎস্যরাজি, বন জঙ্গলের ফল ফলাদি থেকে শুরু করে সকল কিছু মানুষের সেবার কাজে নিয়োজিত। কিন্তু মানুষ একমাত্র ইবাদত করবে আল্লাহর। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ যখন আল্লাহর ইবাদতকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন, আমার এমন মানুষ রয়েছে যেই মানুষগুলোর অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দ্বারা সে অনুধাবন করতে পারে না, চক্ষু দ্বারা সে দেখে না, কর্ণ দ্বারা সে শুনতে পারে না। শোনার, বুঝার, দেখার শক্তি আছে, কিন্তু যেটা দেখা দরকার, শোনা দরকার, বোঝা দরকার সেটা বুঝে না। এই মানুষগুলো হলো উলাইকা কালানাম, পশুর মতো। পশুর সামনে আরেকটা পশুকে জবাই করলে যেমন কোনো অনুভূতি তৈরি হয় না, একটু পরে অপেক্ষমান তালিকায় সে আছে, তাকেও জবাই করবে, সেটা সে বুঝে না। মানুষদের মাঝে এমন মানুষ রয়েছে, তার চোখের সামনে আরেকজন মারা গেল, চোখ কান নাক সব ঠিক আছে, কি এমন জিনিস ভিতর থেকে চলে গেছে যেটার কারণে বান্দা আর নড়াচড়া করে না। সব ঠিক আছে, কি চলে গেল? বান্দা আর নাড়াচাড়া করে না। কোথায় যাবে সে? কি নিয়ে যাবে? যাওয়ার পথটা কেমন? কোনো এক্সপিরিয়েন্স নাই। তারপরে এই মানুষটা বুঝে না, নিজের জীবনের দিকে তাকায় না। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কালানাম, এরা হলো পশুর মতো। পশু, জানোয়ারের মতো। একটা কুকুর, যেই কুকুর একটা পাতিলের ভিতরে মুখ দিলে 7 বার এই পাতিলটাকে ধুইতে হবে, 4 বার ধুইতে হবে মাটি দিয়ে, 4 বার মাটি দিয়ে ধুইতে হবে। কন্ডিশন দেখেন, 7 বার যে ধুবেন, নবীজি এটা সিস্টেমও বলে দিচ্ছেন যে কিভাবে ধুবেন। একটা কুকুর যে পাতিলের ভিতরে মুখ দেয়, সেটাকে 4 বার
আল্লাহর যে ন্যাচারাল সৃষ্টি মাটি, এই মাটি দিয়ে আপনাকে ধুইতে হবে। আর 3 বার আপনি বিমবার দিয়ে ধুইতে পারেন, সাবান দিয়ে ধুইতে পারেন, পানি দিয়ে ধুইতে পারেন, 7 বার এটাকে আপনি ধুইতে হবে। তাহলে কুকুর আল্লাহর সৃষ্টির মধ্যে কেমন নিকৃষ্ট একটা সৃষ্টি। আল্লাহ বলেছেন এই মানুষগুলো পশুর মতো, কুকুরের মতো। শুকর আল্লাহর সৃষ্টি শুকরের মতো। পরে আবার আল্লাহ বলেছেন বালহুমা দল, না, কুকুরের মাঝেও ভালো কিছু কোয়ালিটি রয়েছে, কিন্তু এই মানুষদের মাঝে কোয়ালিটিও বিদ্যমান থাকে না। কুকুরের দেখবেন যে আপনি পান্তা ভাত দিচ্ছেন, পানি ভাত দিচ্ছেন, তাও শেখা, লাথি দেন তাও আপনাকে ঘেউ ঘেউ করে না, আপনি বাড়িটা পাহারা দিয়ে রাখে, আপনি যেভাবে কুকুরটাকে রাখতে চান সেভাবেই থাকে। কিন্তু মানুষ এতটাই নিকৃষ্ট, মানুষ তার প্রভুকে ভুলে যা, মানুষ তার রাজ্জাককে ভুলে যা, মানুষ তার সাহায্যকারীকে ভুলে যা। ভুলে যায় না বলেন? জাগায় পোল্টি মারে। আজীবন আপনি তাকে সেবা যত্ন করেছেন, হঠাৎ করে দেখবেন যে আপনি কোনোদিন কষ্ট দিছেন, আপনার শত্রু বনে যাবে। আল্লাহ তাআলা এই মানুষকে কি না দিয়েছেন বলেন? এত কোটি কোটি টাকার জিনিস আল্লাহ দিয়ে রাখছেন, তাও শুকরিয়া নাই। কই হুজুর কি নামাজ পড়বো, আল্লাহরে কত ডাকতাছি, আল্লাহ তো আমার ডাক শুনে না, অভাব যায় না, অনটন যায় না, চোখে আজকে ধীরে দেখি না, কত ওষুধপত্র খাইতেছি, চোখ আর ভালো হয় না, পাট আর ভালো হয় না। চিন্তা করেন যে হেরে যে আল্লাহ কত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রাখছেন, 2টা কিডনি ভালো রেখেছেন, একটা কিডনি ড্যামেজ হয়ে গেলে আপনার জীবনের অবস্থা কেমন হবে বলেন? একটু ব্যবসার ক্ষতি হয়েছে, লস হয়েছে, আর হুজুর আর আল্লাহরে ডাকতে ভাল লাগে না, নাউজুবিল্লাহ, বলে না এমন কথা। আবার বলে যে আল্লাহর সবাইরে চোখে দেখে আমারে চোখে দেখে না। আল্লাহর সবাইরে চোখে দেখে ওনারে বল চোখে দেখে না। অথচ আল্লাহ তাআলা যদি তোমাকে না দেখতেন, তুমি একটা সেকেন্ডের জন্য চলতে পারতে না। বাসায় থেকে মসজিদ পর্যন্ত এসেছেন, কত রিস্ক ছিল বলেন? আপনি আসতেছেন, হুন্ডার আপনাকে মেরে দিতে পারতো, ট্রাক মেরে দিতে পারতো, একটা রিক্সা উঠে যেতে পারতো, আপনি পা হোঁচট খেয়ে পড়ে যেতে পারতেন, চোখের ভিতরে কোনো কিছু ঢুকে চোখ নষ্ট হয়ে যেতে পারতো, কারেন্টের তার আপনার উপরে ব্রাস্ট হয়ে পড়তে পারতো, পারতো না বলেন? এত সব বিষয় থেকে আল্লাহ আপনাকে বাঁচালেন, আর আপনি বলে দিলেন 2-4 দিন ডাকছেন, আপনি ডাকাটাও তো শুদ্ধ হয় নাই, খাওয়ান ঠিক নাই, কথা ঠিক নাই, মানুষের সাথে আচার আচরণ ঠিক নাই, কমিটমেন্ট ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, আমানতদারিতা ঠিক নাই। আপনি মাতবর মানুষ, আপনার কাছে বিচার নিয়ে গেলে কুবুদ্ধি আপনি দিয়ে দেন, কোনো সুবিচার আপনি দেন না, মামলা কর। আবার আরেকজন গেছে, তারেও বলেন মামলা কর। এখন 2 জন আপনার কাছে আসছে, মাতবর সাহেব মামলা আর কতদিন চালামু, চালাইতে থাক। তাহলে আপনাকে আল্লাহ কত রিস্ক থেকে বাঁচায় সুন্দর করে রাখছেন, তারপরেও আপনার মনের ভিতরে শান্তি আসতেছে না, আপনি যা চান তাই লাগবে আপনার। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ যত চালাক চতুরতা করে, যত কৌশল অবলম্বন করে, যত ছল চাতুরি করে, যত টেকনিক খাটা, এই সব কিছুর চেয়ে আল্লাহর কৌশল সবচেয়ে সুন্দর, নিখুঁত কৌশল। চুরি করার জন্য 6 মাস আগে থেকে প্ল্যান করেছে, শীত খুঁদেছে, মাটি খুঁদেছে, মালিকের বাসায় ঢুকেছে চোর, সব চুরি করে নিয়ে যাবে। এই মুহূর্তে একটা টিকটিকি রান্নাঘরে পড়েছে, একটা ইঁদুর দৌড় দিয়েছে, পাতিলে ঢাকনাটা পড়ে গেছে, মালিক সজাগ পেয়ে গেছে, চুরে দৌড়, কোনো কিছু আর নেওয়ার সুযোগ পাই নাই। চিন্তা করেন যে আল্লাহর কৌশল কত সুন্দর কৌশল, কিন্তু আমরা আল্লাহকে ডাকতে
জানি না। সন্তান অসুস্থ, সুদের উপরে টাকা নিয়ে চিকিৎসা করতে হবে। স্ত্রী অসুস্থ, সুদের উপরে টাকা নিয়ে চিকিৎসা করতে হবে। করে না বলেন? মেয়ের বিবাহের আয়োজন, সুদের উপরে টাকা নিয়ে বিবাহের আয়োজন করতে হবে। স্ত্রী আবদার করেছে ঘুষ খেতে হবে। ঘরের প্লটটা ঠিক হচ্ছে না, ছোট ভাইয়ের জায়গা দখল করে সুন্দর করে স্কয়ার প্লট করতে হবে। করে না বলেন? এই সব কাজ করতে রাজি মানুষ। আল্লাহকে বাদ দিয়ে কোনো কাজ করে আপনি শান্তি পাবেন? ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব বলতেছে না এটা ভালো হইব না। কত কোটি টাকা দিয়ে আপনি ভালো করতে পারবেন? ডাক্তার বলেছে আপনার সন্তানকে, আপনার আত্মীয়কে বাসায় নিয়ে যান, বেশি দিন মনে হয় বাঁচবে না, যা খেতে চায় তা খাওয়াই দেন, বেশি দিন মনে হয় সময় নাই। বাসায় নিয়ে আসছেন, 6 মাস, 1 বছর, 2 বছর দিব্যি ভালো হয়ে চলতেছে না বলেন? চিন্তা করেন তাহলে আপনি কত ধানে কত চাল, আপনি কত দৌড়াবেন? আল্লাহকে বাদ দিয়ে কত দৌড়াইলে আপনি কুল কিনারা পাবেন? বরং আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর উপরে যে বান্দাটা ভরসা করে ফেলে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে সাহায্য করেন যে বিষয় সম্পর্কে তার কোনো কল্পনাই ছিল না। 12 মুশকিল 13 আসান। আপনারাই তো এই কথা বলেন, 12 মুশকিল 13 আসান। আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করে ফেলা, আল্লাহ তাকে কেমনে বাঁচাবে এই চিন্তা তো আপনার না, এই চিন্তা তো আল্লাহ। আল্লাহ তাআলা ওই চিন্তা করে রেখেছেন যে বান্দা আমার কাছে মাত্র সাহায্য চাইলেই আমি তাকে আগুন রে পানি বানিয়ে দিতে পারি, পানির ভিতরে দিয়ে আমি রাস্তা বানিয়ে দিতে পারি। পারে না বলে? দেখছেন আপনারা যুগে যুগে ইব্রাহিম নবীরে আগুনের ভিতরে রাখছিল 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোন সময়টাতে সবচেয়ে কমফোর্ট ফিল করছিলেন, ভালো ছিলেন? উনি বলছেন 40 দিন আমি আগুনে ছিলাম, তখন ভালো আছিলাম। এর চেয়ে ভালো পরিবেশ আমার জীবনে আর আসে নাই। মুসা নবী নদী পার হবেন, কোনো যানবাহন নাই, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, সাঁকু নাই, টেনশনও করে নাই যে নদী কিভাবে পার হব। আল্লাহ তাআলাকে বলেছেন আল্লাহ আটকে গেছি, কি করব বলে দেন। আল্লাহ তাআলা বলেছেন তোমার হাতে লাঠি, লাঠি দিয়ে পানির ভিতরে আঘাত করো। পানির ভিতরে আঘাত করলে কি হবে? সেই প্রশ্ন মুসা নবী আল্লাহকে করে নাই। আল্লাহ পানির ভিতরে লাঠি দিয়ে বাড়ি দিলে কি হবে বলেন? প্রশ্ন করছেন? করে নাই। আর আমরা যত ধরনের হুজুর নামাজ আরো সুন্দর মতো পড়লে কি হইব কোন দেখি? আমরা শুধুমাত্র আছি প্রশ্নের তালে। আল্লাহ বলছেন সলিউশন, সমাধান বলেছেন। আমরা সমাধানের পরে কি হবে এই কথাটা আমরা খুঁজি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাবা সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। সবর করতে রাজি না, নামাজও পড়তে রাজি না। হুজুর বিপদ তো আমার ছুটে না, বিপদ ছুটে না। বিপদ ছুটবে কিভাবে? আপনি তো আল্লাহকে বাদ দিয়ে বিপদ ছুটাইতে চান, বিপদ ছুটবে? আল্লাহকে বাদ দিয়ে সলিউশন, সমাধান খুঁজেন, পাবেন না তো, আপনি কোনোদিনই পাবেন না। এটা আল্লাহর ওয়াদা। তো আল্লাহ বলছেন না ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া বাশশিরিস-সাবিরিন। যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ থাকে। আপনি ধৈর্যই ধরেন না, আপনার সাথে আল্লাহর সম্পর্ক কেমনে হবে বলেন? কোনো কাজে ধৈর্য নাই, নামাজে ধৈর্য নাই, জিকিরে ধৈর্য নাই। চুরি করতেও তো ধৈর্যের প্রয়োজন। চুরি করতে ধৈর্য লাগে না বলেন?
চুরে কবে থেকে প্ল্যান করে বন্ধু বান্ধবদের ডাকে, দোস্ত কেমনে চুরি করন যাবো, হেও তো ধৈর্য ধরে, সম্পদ দেখলেই তো চুরি করে না, হেও সুযোগ খুঁজে। কিন্তু আপনি আল্লাহকে খুঁজবেন, আল্লাহকে আপনার সাথী বন্ধু বানাতে চান, সব আল্লাহর কাছ থেকে নিতে চান, সুস্থ থাকতে চান, ধনী হতে চান, অপমান হতে চান না, আপনি ব্যবসায় ক্ষতি আপনি চান না, কিন্তু আপনি আল্লাহকে চান না। আল্লাহকে ছাড়া সব পেতে চান, আল্লাহকে ছাড়া কেউ কোনোদিন পায় নাই, আপনিও পাবেন না। চোরেও তো আল্লাহরে কাছে রাখতে চা, দেখবেন চোরেও যখন চুরি করে কতবার আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এইবার চুরি করার পরে আর চুরির ভিতরে নামবো না আল্লাহ। হ্যাঁ, চুরি করে যাইতাছে, যাওয়ার সময়ও বলে যে আল্লাহ ধরাটা যেন না পড়ি। চিন্তা করেন, হ্যাঁ এটাই করে। তো চোরেও যদি আল্লাহকে কাছে রাখতে চা, আপনি কেন আল্লাহকে কাছে রাখতে চান না? আল্লাহ তো ওয়াদা করলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকবে, আপনি তো ধৈর্য ধরেন না। আজকে করে খাবার নেই, কালকে চুরি করেন। আজকে সন্তান অসুস্থ, টাকা পয়সা নাই, সুদের উপরে টাকা নিয়ে আজকে যান ডাক্তারের কাছে। আরে 2-4 দিন একটু ধৈর্য ধরেন, আপনার সুবিধা মতো একটু চিকিৎসাপাতি করেন, অত বড় রিস্ক তো আপনার নেওয়ার দরকার নাই। এর আগেই যদি আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে, সুস্থ করতে চা, বাঁচাই দিবে না বলেন? কিন্তু আমরা তো এই ধৈর্যটুকু ধরি না। এই ধৈর্য না ধরার কারণে আমাদের যত অসুবিধা হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের মর্যাদা সবার চেয়ে শীর্ষে। এই মানুষের মর্যাদা সবার চেয়ে উপরে, আবার এই মানুষের মর্যাদায় সবার চেয়ে নিচে। চিন্তা করেন যে একটা কুকুর, একটা কুত্তার মতো মর্যাদা আল্লাহ এই মানুষদের মনে করলেন না। আল্লাহ বলে দিলেন বালহুম আদল, এই পশুর চেয়ে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আমার এই সৃষ্টি মানুষগুলো। কোন মানুষগুলো? আল্লাহ তাআলা সেটাও বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। অন্তর আছে কিন্তু বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না। দেখে আল্লাহ যা দেখতে বলছে তা দেখে না, আল্লাহ যা শুনতে বলছে তা শুনে না, আল্লাহ যা চিন্তা করতে বলছে তা চিন্তা সে করে না। মানুষের ক্ষতির চিন্তা করে, কিভাবে মানুষ ক্ষতির মাঝে থাকবে এই চিন্তা করে কুটিল বুদ্ধিগুলো দেয়। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন এরা হলো জঘন্যতম সৃষ্টি আল্লাহর সৃষ্টির মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তিটা মুসলমানই না যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদে না থাকে। আপনার হাত শক্তি আছে যাকে তাকে যখন তখন থাপড়ান আপনি, আপনার হাতে শক্তি আছে যখন তখন কলমের খোঁচায় কোটি কোটি টাকা লুটপাট করেন, যখন তখন যার তার নামে আপনি রায় দিয়ে দেন। আপনার হাতের শক্তি আছে যখন তখন যার মাপের খুঁটি উঠায় ফেলান আপনি। নবীজি বলেছেন, যার হাত দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে না সে মুসলমানই না। আর আপনার কথার দ্বারা শুধু মানুষ কষ্ট পায়, ক্রিটিসাইজ করে খুঁচা মাইরে খালি কথা বলেন, মানুষকে কষ্ট দেন আপনি। এটা এই মানুষ বুঝে না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই বুঝে না। আপনি মানুষকে যে কষ্ট দিচ্ছেন, কর্কশবাসী মেজাজ গরম, কেউ আপনার কাছে বসতে চায় না। ডোরের চুটে আগেই দূরে দূরে থাকে যে না এই লোকের কাছে বসলে লাভ হইব না। আপনারা জ্ঞানীরা বলেন, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। অনেক শিক্ষিত ব্যক্তি কিন্তু সে দুর্জন, খারাপ প্রকৃতির, তার এই শিক্ষাটাকে দিয়ে মানুষের ক্ষতি করে। এই কথাই বলছে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। অনেক শিক্ষিত কিন্তু তারপরেও সে পরিত্যাজ্য, তার কাছে মানুষ যেতে চায় না। ধরেন সাপ,
সাপের মাথার মণিটা অনেক মূল্যবান, কিন্তু এই মূল্যবান মণিমুক্তা যদি নিতে যান, এই সাপে কিন্তু আপনাকে সুবল মেরে মেরে ফেলবে। তো এই দুর্জন বিদ্যান অনেক শিক্ষিত ব্যক্তি, অনেক বুদ্ধি আছে, অনেক জ্ঞান আছে, কিন্তু সে মানুষের ক্ষতির কাজে লাগা, তাহলে এই লোকটাও ভালো না, পরিত্যাজ্য। এই মানুষগুলোর পরিণতি অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটা মুসলমানই না যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদে না থাকে। আপনার জবান দ্বারা শুধু মানুষ কষ্ট পায়, কর্কশ ভাষী, আপনার মেজাজ খুব খিটখিটে মেজাজ। নবীজির কেমন ছিলেন বলেন? নবীজির শত্রুরা পর্যন্ত নবীজির কাছে এসে শান্তি পেয়ে গিয়েছেন। শিশু বাচ্চারা দৌড়ায় নবীজির কাছে আসতেন। নবীজির শত্রুরাও মনে করতেন নবীজি আমার জন্য নিরাপদ। শত্রুরা নবীজির কাছে আশ্রয় নিতেন। বনের জঙ্গলের পশুরা পর্যন্ত নবীজির কাছে চলে আসতেন যে নবীর কাছে গেলে শান্তি পাবো। প্রাণের নবীজিকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, একেবারে আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, কোন নবী রাসূল এত বেশি কষ্ট স্বীকার করেন নাই। সুবহানাল্লাহ, এত বেশি কষ্ট নবীজিকে দিয়েছেন, কিন্তু নবীজি তাদের সাথে খারাপ আচার আচরণ করেননি। বৃদ্ধা মহিলা পথের মাঝে কাঁটা দিয়ে রাখতেন, আপনারা সকলেই জানেন। একদিন পথের ভিতরে কাঁটা নেই, নবীজি চিন্তা করেছেন যে এই বুড়ি মহিলাটা আমাকে প্রত্যেক দিন পথে কাঁটা দিয়ে রাখতো, আজকে নাই কেন? নবীজির পায়ে কাঁটা বিঁধত, আর বৃদ্ধা মহিলা দূর থেকে খিলখিল করে হাসতেন, নবীজি কষ্ট পেতেন এটা দেখে। বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে গিয়েছেন। প্রাণের নবীজি বৃদ্ধা মহিলার খবর নেওয়ার জন্য বাসায় চলে গিয়েছেন। গিয়ে দেখেন বৃদ্ধা মহিলা অসুস্থ। প্রাণের নবীজি অত্যন্ত সেবা যত্ন করেছেন। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, এত সুন্দর মানুষটাকে আমি নিয়মিত কষ্ট দিয়ে আনন্দ পেতাম। চিন্তা করছেন? আর আমরা বেছে বেছে ভালো মন্দ যেই মানুষ আসুক, আমরা কষ্ট দিতে পারলেই শান্তি পাই। আর বলি কি, হুজুর নবী রাসূল আর সাহাবীদের জীবনীকারে হন আছে, আগের দিন বাগে খাইছে, উপকারের বাগে খা। ওই উপকারের বাগে খা, উপকার আর কেউ কারে করতে চাই না। আপনি খবর নিয়ে দেখেন, তার জীবনের হিস্ট্রি খুঁজে দেখেন, কাউকে কোনোদিন সে উপকারী করে নাই। এক উপকারের বল বাগে খা। নবীজি শিক্ষা দিলেন মানুষের উপকার করতে, আর সে বলে উপকারের বাগে খা। হাদিস শরীফের মাঝে এসেছে, হাসরের কঠিন ময়দানে জাহান্নামীদের কাতার তৈরি হবে। জাহান্নামীদের কাতারের সামনে দিয়ে জান্নাতীদের লাইন তৈরি হবে। জান্নাতি ব্যক্তিরা লাইন ধরে ধরে জান্নাতে যেতে থাকবেন। একজন জাহান্নামের সিরিয়ালে একজন ব্যক্তি দণ্ডায়মান, সেই ব্যক্তিটা দেখে তাকে চিনে ফেলবে। চিনার পরে বলবে, বন্ধু তুমি যে জান্নাতে যাচ্ছ, আমি তো জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছি। বন্ধু তোমাকে আমি চিনে ফেলেছি, তুমি যে আজকে জান্নাতে যাচ্ছ, তোমার এই বডিটার মাঝে আমার এক গ্লাস পানির অবদান আছে। আমি তোমার এক গ্লাস পানি খাওয়িয়েছিলাম, আর আজকে আমি জাহান্নামীদের কাতারে দাঁড়ায় আছি, আর তুমি জান্নাতে চলে যাচ্ছ। এই বন্ধুটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এই জাহান্নামী কাতারের বন্ধুটা, আমার বডির ভিতরে তার দেওয়া এক গ্লাস পানি আমার রয়েছে। আল্লাহ তাআলা আপনি আমাকে পারমিশন দেন, আমি আমার এই বন্ধুকে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে পারমিশন দিয়ে দিবেন। এই জান্নাতি বন্ধুটা জাহান্নামী বন্ধুটাকে ধরে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। দেখছেন
উপকারের বাগে খা। যত ক্ষতি মানুষের আপনি করতে পারেন কোনো সমস্যা নাই। বাপের বেটা হয়ে থাকলে মানুষের শুধু ক্ষতি করবেন, সমস্যা নাই। পরকালে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, সব দিয়ে দিবেন আপনি। কতবার হজ আপনি করতে পারবেন বলেন? কতটা মসজিদ করতে পারবেন? কতটা মাদ্রাসা করে আপনি লাভ করতে পারবেন? কতটা স্কুল কলেজ রাস্তাঘাট করবেন? কতবার সুবহানাল্লাহ বলবেন? কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন? সব দিয়ে দিতে হবে, সব দিয়ে দিবেন আপনি। মানুষের সম্পদ চুরি করে খালি হজ করবেন, মানুষের সম্পদ চুরি করে, মানুষের অন্যায় করে, ক্ষতি করে মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, কোনো সমস্যা নাই। নবীজি বলেছেন, স্পষ্ট বলেছেন, ওমা সুরিকা লাহু সাদাকাতুন, যা চুরি হবে সব সদকার সওয়াব তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। হাসরের মাঠে দেখবেন আপনার আমল নামে হজের সওয়াব, মসজিদ বানানোর সওয়াব, মাদ্রাসা বানানোর সওয়াব। আল্লাহকে বলবেন যে আল্লাহ, ভুলে আপনি আরেকজনের আমল নামা আমাকে দিয়ে দিয়েছেন, আমি তো হজ করি নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমার সম্পদ চুরি করে অমুক হাজি হজ করেছিল, তার হজের সওয়াবগুলো তোমার আমল নামায় চলে গেছে। সুবহানাল্লাহ। কলুর বলদ, কলুর বলদ, কলুর বলদ চিনেন না? কলুর একটা বলদ আছিল, এই বলদের চোখটা বাইন্ধে খের মলন দিছে। আপনারা আগে মারাই করতেন না ফসল, এখন বলদ বন্ধ করতেছে। আমি তো অনেক দূরে গেছি গে, কিন্তু অনেক দূরে গেছে, জায়গাতে রয়েছে। আপনি মানুষের সম্পদ ধ্বংস করে যত নেকির কাজ করবেন সব ওই মানুষগুলোর আমল নামায় চলে আসবে। কত চমৎকার সমাধান আল্লাহ দিয়েছেন যে পরিশ্রম ছাড়াই আপনি সবের মালিক হয়ে যাবেন। আর এই ব্যক্তি পরকালে আপনার যত গুনাহ ছিল সব নিয়ে এসে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সংক্ষিপ্ত কথা বুঝা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।